Assalamualaikum to all, and hello my dear students of class 3. Today I will conduct your English class. In our previous classes we discussed about grammatical item, question number 9, 10, 12, 13. আমাদের শুধু একটা আইটেম বাকি আছে, সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 11। তো কোশ্চেন নাম্বার 11 আজ আমরা শুরু করব। এর উপরে 2টি বা 3টি ক্লাস থাকবে। আমরা প্রথমেই দেখব আমাদের যে আইটেমটি আছে মডেল 4 এবং 7 আছে ফিল ইন দা গ্যাপ, অর্থাৎ কিছু গ্যাপ থাকবে, ওগুলো আমাদের টাইম ইউজ করে সেগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের আজকের ক্লাস কোশ্চেন নাম্বার 11 ফিল ইন দা গ্যাপস। এই গ্যাপগুলো পূরণ করতে হবে বাই রাইটিং টাইম, অর্থাৎ সময় বসিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। আমরা প্রথমে করছি মডেল নাম্বার 4। মডেল নাম্বার 4, তাহলে আমরা পড়ি। মাই নেম ইজ আদিবা, আমার নাম হয় আদিবা। আই উইল অবজার্ভ মাই বার্থডে, অর্থাৎ আমি আমার জন্মদিন উদযাপন করব টুমরো, আগামীকাল। আই উইল ওয়াক আপ এট, তাহলে আমি কয়টার সময় ঘুম থেকে উঠবো, যেহেতু আগামীকাল আমার জন্মদিন। এখানে চেয়েছে তুমি কয়টার সময় ঘুম থেকে উঠবে, সেই সময়টা আমাদের এখানে লিখতে হবে। আমরা কিভাবে লিখবো, লেখার নিয়মটা হচ্ছে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 11। এইভাবে আমরা প্রশ্ন ওঠাবো না, উত্তর লেখার সময় শুধুমাত্র এ বি সি ডি ই এভাবে লিখবো। তাহলে প্রথম এ নম্বরটা চেয়েছে আই উইল ওয়াক আপ এট, আমি কয়টায় ঘুম থেকে উঠবো, 7টার সময়। কিন্তু আমাদের এখানে 7টার সাথে এম নাকি পিএম এটি অবশ্যই দিব আমরা। তাহলে এটি হচ্ছে 7টা এম, এর নিচে আমরা আন্ডারলাইন করব যেহেতু এটা শূন্য স্থান। 2 নম্বর, এরপরে আই উইল ফিনিশ ডেকোরেটিং মাই রুম, অর্থাৎ আমার রুম সাজানো শেষ করব। এট অ্যাবাউট, কয়টার সময় আমরা রুম সাজানো শেষ করব। আসলে প্রথমে খেয়াল রাখতে হবে জন্মদিন উদযাপনটা আমরা কখন করব, সকালে, বিকালে নাকি রাত্রে। আমরা বিকালে করব। যদি বিকালে করি তাহলে আমাদের ঘর সাজাতে হবে 3টার মধ্যে ঘর সাজাবো, বা 3টা বা 3:30 অথবা 4টা, এই সময়গুলো একরকম দিলেই হবে। যে আমি 3:30টার মধ্যে ঘর, এখানে 3টা বা 4টা দিলেও হবে। 3টা, যেহেতু 3টা এখানে 3:30, এটা কিন্তু 12টার পর হয়ে যাচ্ছে। যেহেতু 12টার পর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা আর এম ইউজ করতে পারবো না, আমরা সেক্ষেত্রে ইউজ করব পিএম। তাহলে এখানে 3:30, এখানে কি হবে, এম হবে না, এখানে কি হবে, পিএম। এটি আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে 2টা হয়েছে, এরপরে মাই ফ্রেন্ডস উইল কাম এট অ্যাবাউট, আমার বন্ধুরা আসবে, কয়টার সময় আসবে, আমি এখানে দিচ্ছি 4টা, তোমরা 4:30টাও দিতে পারো। এম না পিএম, পিএম, 4টার সময় বন্ধুরা আসবে। এরপরে মাই ফাদার উইল ব্রিং মাই বার্থডে কেক, আমার বাবা জন্মদিনের কেক আনবেন, কয়টার সময়, এট অ্যাবাউট ডি নম্বরে, কয়টার সময়, হয়তোবা 4টার কিছু পরে বা 4:30টায় হতে পারে। ওকে, আমি 4:30টায় দিচ্ছি, 4:30 PM। সর্বশেষ এট অ্যাবাউট উই উইল স্টার্ট দ্য বার্থডে পার্টি, কয়টার সময় বার্থডে পার্টি শুরু করবে সেই সময়টা এখানে লিখতে হবে। আমি এখানে দিচ্ছি, যেহেতু 4:30টায় কেক আনছে, 4:45-এ বার্থডে পার্টি শুরু করা যেতে পারে, 5টার সময় করা যেতে পারে। এই সময়গুলো হালকা ডিস্টেন্স বা পার্থক্য থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এমন না হয় যে 3:30টার জায়গায় তুমি ঠিক আছে 3:30 এখানে দিয়েছো, কিন্তু বন্ধুরা আসছে 4টা না, রাত্রে চলে আসছে, তাহলে কিন্তু হবে না, একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা 4 নম্বর মডেলের 11 দাগ ফিল ইন দা গ্যাপ বাই রাইটিং টাইম আমরা শেষ করলাম। এবার আমরা দেখব আমাদের অন্য একটা মডেল, মডেল নাম্বার 7। এবার আমরা দেখব মডেল 4 শেষ করেছি আমরা, এবার আমরা দেখব মডেল 7 এর 11 নাম্বার। তাহলে আমরা এখানে উত্তরটা আগে লিখে নিই, অ্যান্সার টু দা কোশ্চেন। আমরা অবশ্যই উত্তর এইভাবে লেখা শিখবো, আর এভাবে লিখতে হবে, এ বি সি ডি ই, যেহেতু 5টা লিখে নিলাম। ওকে, এবার পড়ি। মাই নেম ইজ তামিম, আমার নাম হয় তামিম। টুমরো আই উইল স্টার্ট ফর দ্য বুক ফেয়ার,
উইথ মাই সিস্টার, তার মানে আগামীকাল আমি বইমেলায় যাব। কয়টা, কার সাথে? উইথ মাই সিস্টার, আমার বোনের সাথে। অ্যাট অ্যাবাউট, বইমেলায় কয়টার সময় যাবে? এখানে একটু খেয়াল রাখতে হবে, বইমেলায় আমরা কিন্তু সাধারণত বিকালে যাই, সেক্ষেত্রে আমি দিচ্ছি 3টা, যে 3টার সময় অথবা 2টার সময় দিতে পারো, যে রওনা শুরু, যেহেতু এখানে যেহেতু যাত্রা শুরু, বইমেলা শুরু করবে যাওয়াটা, আমি এখানে দিচ্ছি 2 AM না PM হবে? PM হবে, আন্ডারলাইন করলাম। তাহলে আমি স্টার্ট মানে কিন্তু শুরু, বইমেলার জন্য যে যাত্রা শুরুটা হলো 2টার সময়, এটা খেয়াল রাখতে হবে। এরপরে উই উইল রিচ দেয়ার, আমরা সেখানে পৌঁছাবো। অ্যাট অ্যাবাউট, কয়টার সময় পৌঁছাবো? ধরো যেতে আমার সময় লাগছে 1 ঘন্টা, আধা ঘন্টাও লাগতে পারে। যদি 1 ঘন্টা লাগে তাহলে 3টা, আর যদি আধা ঘন্টা লাগে তাহলে 2.5টা দিব আমরা। এরপরে উই উইল স্টে দেয়ার ফর 2 আওয়ার্স, সেখানে আমরা কয় ঘন্টা থাকবো? 2 ঘন্টা। তাহলে 3টার সময় পৌঁছেছি, আরো যদি 2 ঘন্টা থাকি আমরা, তাহলে কয়টা বেজে যাবে? কয়টা বাজবে? 3টার সাথে আরো 2 ঘন্টা, 4টা, 5টা। ওকে, 5টা বেজে গেছে। উই উইল স্টার্ট ফর হোম, এবার আমরা বাড়ির জন্য যাত্রা শুরু করব। অ্যাট অ্যাবাউট, তাহলে কয়টার সময়? অবশ্যই 2 ঘন্টা পর, 5 PM। 2 ঘন্টা পর 5টার সময় আমরা বাড়ির জন্য এবার যাত্রা শুরু করেছি। 3 নাম্বার কমপ্লিট। এবার এর পরের লাইন, উই উইল রিচ হোম, আমরা বাড়িতে পৌঁছাবো। অ্যাট অ্যাবাউট, কয়টার সময় পৌঁছাবো? 5:30টায় নাকি 6টায়? খেয়াল রাখতে হবে আমার যেতে কত সময় লেগেছিল। যেতে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে আসতে 1 ঘন্টা সময় লাগবে, এটা অবশ্যই খেয়াল করতে হবে। আর কেউ যদি 2.5টা দাও, যেতে যদি কারো আধা ঘন্টা লাগে, বাসায় ফিরে আসতেও আধা ঘন্টা সময় লাগবে, এখানে ভুল করা যাবে না। এরপরে সর্বশেষ, অ্যাট অ্যাবাউট ড্যাশ উই উইল হ্যাভ আওয়ার ডিনার, আমরা আমাদের রাতের যে খাবারটা সেটি কয়টায় খাবো? এটি 9টায় খেতে পারি, 8:30টায় খেতে পারি, 10টায় খেতে পারি, কোনো সমস্যা না। কিন্তু যাওয়ার সময়ের সাথে আসার সময়টা এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং 2 ঘন্টা পর আমরা ব্যাক করছি, তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে মডেল 4 এবং 7, এর মধ্যে 7 নম্বরটি তোমরা অবশ্যই করবে, এটি থাকবে হোমওয়ার্ক। মডেল 7 নম্বরটি তাহলে আমাকে করে দেখাবে। আমাদের এখানে আরো বাকি আছে আইটেম, আমাদের যে 5টি আনছিন মডেল, এর মধ্যে এই সময়ের যে গ্যাপটা এটা আছে মাত্র 2টি, আমরা 2টি কমপ্লিট করলাম। আগামী ক্লাসে আরো 3টি আইটেম আছে, সেটি হচ্ছে শিডিউল আছে, একটি আছে, আর আছে আমাদের শর্ট কোশ্চেন আছে। তো আশা করি এটা তোমরা অবশ্যই আমাকে করে দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Assalamualaikum to all, and hello my dear students of class 3. Today I will conduct your English class. In our previous class we discussed about question number 11 from model number 4 and 7. Today we will conduct from model number 5. So let's see. Today is not fill in the gap. Today we will conduct a different item and its schedule. So let's see. তোমাদের 5টি আনছিন মডেলের মধ্যে এরকম শিডিউল আছে মোট 2টি। সো সেই 2টি আজকে আমরা শেষ করব। শিডিউল করার আগে আমাদের নিয়মটা হচ্ছে প্রশ্নটা পড়ে নেওয়া, তারপরে যেভাবে আমাদের লিখতে বলা হচ্ছে 5টি বাক্য, সেই 5টি বাক্য আমরা লিখব। তাহলে একটু পড়ে নেই। হিয়ার ইজ এ শিডিউল অফ প্রোগ্রামস অফ কার্টুন নেটওয়ার্ক, অর্থাৎ কার্টুন নেটওয়ার্কের একটা প্রোগ্রাম আছে বা শিডিউল প্রোগ্রাম। রাইট 5 সেন্টেন্স, 5টি বাক্য লিখতে হবে ইউজিং ডেজ অফ দ্য উইক, সপ্তাহের যে আমাদের 7টি দিন আছে সেই 7টি দিন ব্যবহার করে লিখতে হবে। হোয়েন ইউ উইল ওয়াচ, যখনই বইয়ে হোয়েন ইউ উইল ওয়াচ, এটা আমরা আন্ডারলাইন করে নিব, মানে আমাদের এইভাবে আমাদের বাক্যগুলো লিখতে হবে। দিস প্রোগ্রামস, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, বলে দেওয়া হয়েছে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে, অর্থাৎ আমরা যখন 5টি বাক্য লিখবো শনিবার থেকেই শুরু করব। তাহলে আমরা শুরু করি। আমাদের এই দিনগুলো ব্যবহার করব, এই প্রোগ্রামগুলো ইউজ করব, শুধু আমাদের একটি ফুল বাক্য তৈরি করতে হবে। সেই বাক্যটা কিভাবে শুরু করব, কোন টেন্সে,
এখানে আছে when you will watch, অর্থাৎ আমি এখানে লিখবো আই, ইউ এর জায়গায় আমরা দিব আই উইল ওয়াচ। আবারও বলি, এখানে আছে ইউ উইল ওয়াচ, আমরা বাক্যে লিখবো আই উইল ওয়াচ, এটা লিখবো মাঝখানে। তাহলে সপ্তাহের দিনগুলো আমরা আগে শুরু করি। আগে আমরা এখানে আনসার টু দা কোশ্চেন নাম্বার 11 লিখে নিব। তোমাদের শেখাচ্ছি প্রথম থেকে কিভাবে উত্তর লিখতে হয়। আশা করি তোমরাও পরীক্ষার খাতায় ঠিক এভাবে লিখবে। আমরা এটা নাম্বারিং করব না, আমরা প্যারাগ্রাফের মতো করে লিখতে পারি 5টি বাক্য, আবার 5টি বাক্য 5টি লাইনে এভাবেও লিখতে পারি। তাহলে আমরা শুরু করি। যেহেতু বলা হয়েছে স্যাটারডে, আবার এখানে আমাদের প্রথম দিনও বলা রয়েছে, তাহলে আমরা অন স্যাটারডে দিয়ে শুরু করব। আমাদের সপ্তাহের দিনগুলো অন অন স্যাটারডে, কমা অন স্যাটারডে মানে শনিবার, বা প্রথম দিন হচ্ছে শনিবার, আমি টম অ্যান্ড জেরি কার্টুন দেখবো। বাংলাটা হচ্ছে শনিবারে আমি টম অ্যান্ড জেরি কার্টুন দেখবো, অর্থাৎ আই উইল ওয়াচ। এখানে লিখবো আমরা আই উইল ওয়াচ। কি দেখবো? এই টম অ্যান্ড জেরি, প্রথম দিনে এটা আছে, তাহলে আমরা এখানে লিখবো টম অ্যান্ড, বাক্য আমার লাইনে ধরে নিয়ে নিচে আসলাম, জেরি প্রোগ্রাম, কমপ্লিট। এবার দ্বিতীয় দিন কি বার? দ্বিতীয় দিন হচ্ছে সানডে। সানডে আমি কি দেখবো? এই প্রোগ্রামটি দেখবো। তাহলে এবার আমরা এখানেও লিখতে পারি, আবার নিচেও লিখতে পারি। অন সানডে কি বার? সানডে পরে সানডে কমা, ঠিক একই রকম ভাবে আগে লিখেছিলাম আই উইল, স্পেলিং ভুল, আই উইল ওয়াচ, সো এখানেও আমরা লিখবো আই, একই রকম। তুমি যদি একটি বাক্য সঠিক করে লিখতে পারো তাহলে 5টি বাক্যই সঠিক হবে, কারণ 5টি বাক্য একই রকম। আই উইল ওয়াচ। এবার দ্বিতীয় দিনে কোন প্রোগ্রাম? বারবি স্পেশাল। তাহলে আমরা এখানে লিখি BARBIE, বারবি স্পেশাল, SPECIAL, কমপ্লিট। এবার তৃতীয় দিন কি বার? মন্ডে, কিন্তু আমাদের তৃতীয় দিনে কোনো প্রোগ্রাম নাই, রয়েছে ফোর্থ ডে। তাহলে আমরা কিন্তু মন্ডে আর লিখতে পারছি না, তাহলে মন্ডের পরে ফোর্থ ডে কি বার? ফোর্থ হচ্ছে টুয়েসডে, তাহলে আমরা লিখি অন টুয়েসডে। ওয়ান কেন লিখছি? কারণ আমরা বারের আগে ওয়ান ব্যবহার করতে হয়। একই রকম ভাবে অন টুয়েসডে আই উইল ওয়াচ, WATCH, কোন প্রোগ্রাম? এই সাথে আছে পপি, তো এটা আমরা লিখবো পপি ই। এরপর ফিফথ ডে কি বার? ফিফথ ডে হচ্ছে ওয়েডনেসডে, তাহলে অন ওয়েডনেসডে, WDNES। একই রকম ভাবে আই, একটা ভুল গেলে সব ভুল, TCH, কোন প্রোগ্রাম আছে? SOCG, লনি টমস, সো আমরা এটাই লিখবো LOONEY, লনি টমস। শেষে আমরা প্রোগ্রাম লিখবো। আমি সব লিখতে ভুলে গিয়েছি, অবশ্য প্রোগ্রাম লিখবো, অবশ্য না লিখলেও হবে। সর্বশেষ 6th ডে, অর্থাৎ 6 নম্বর দিন কি বার? থার্সডে, তাহলে আমরা লিখি THERS, থার্সডে আই উইল ওয়াচ, কি প্রোগ্রাম? উডি উডপিকার, তাহলে আমরা লিখি এখানে উডি উডপিকার প্রোগ্রাম। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা দেখবো অন্য একটি মডেলের শিডিউল। আমরা মডেল 5 দেখেছি শিডিউল, এবার আমরা করব মডেল 8 এর শিডিউল। তোমরা বই বের করতে পারো, নাম্বার 11 শিডিউল। তো শিডিউলটা আমরা একটু পড়ে নেই। হিয়ার ইজ এ শিডিউল অফ ট্যুর টু সেন্ট মার্টিন আইল্যান্ড। রাইট 5 সেন্টেন্স ইউজিং ডেজ অফ দ্য উইক হোয়েন ইউ উইল ভিজিট ডিফারেন্ট প্লেসেস। সো আমরা এটা আন্ডারলাইন করব, কারণ আমাদের বাক্য লেখার সময় এটি কাজে লাগবে।
when you will visit different places. Saturday is the first day of the week. অর্থাৎ আমাদের বলে দেওয়া হয়েছে প্রথম দিন কি বার? শনিবার। সো প্রথম দিনের জায়গায় আমরা কি লিখবো? অন স্যাটারডে। এরপরে কি লিখবো? এখানে কিন্তু অন স্যাটারডে লিখছি আমরা। তারপর এখানে কি লিখবো? ইউ এর জায়গায় কি লিখবো আমরা? ইউ এর পরিবর্তে আমরা লিখবো আই। অর্থাৎ অন স্যাটারডে আই উইল ভিজিট টু। ভিজিটের পরে টু কোথায়? চিটাগং। কমপ্লিট। আবার বলি ফার্স্ট ডে হচ্ছে অন স্যাটারডে। অন স্যাটারডে আই উইল ভিজিট টু চিটাগং। কমপ্লিট। দ্বিতীয় দিন কি বার? স্যাটারডের পরে সানডে। তাহলে অন সানডে একই রকম আই উইল ভিজিট টু কক্সবাজার। থার্ড ডে মানে হচ্ছে মনডে। তাহলে অন মনডে আই উইল ভিজিট টু, একই কথা আমরা দিচ্ছি, আই উইল ভিজিট টু। থার্ড ডে কি কোথায়? টেকনাফ। তারপর আছে ফোর্থ ডে মানে হচ্ছে থার্সডে। অর্থাৎ অন থার্সডে আই উইল ভিজিট টু সেন্ট মার্টিন আইল্যান্ড। সর্বশেষ আছে ফিফথ ডে অর্থাৎ ওয়েডনেসডে অন ওয়েডনেসডে আই উইল ভিজিট টু কক্সবাজার। তারপর মাঝখানে আমরা সবগুলো কিন্তু লিখছি আই উইল ভিজিট টু, আর বাম পাশে লিখছি সপ্তাহের নাম, আর ডান পাশে যেটি আছে আমরা সেই জায়গায়। আবারও বলি এটি হবে অন স্যাটারডে আই উইল ভিজিট। আই উইল ভিজিট কেন হবে? কারণ এখানে দেওয়া রয়েছে হোয়েন ইউ উইল ভিজিট, এজন্য ইউ এর পরিবর্তে আই উইল ভিজিট টু চিটাগং। ঠিক এভাবে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, যেহেতু এটা আমি লিখে নেই তোমাদের এটা লিখতে হবে। তাহলে আমাদের বাড়ির কাজটি থাকবে মডেল 8 এর যে শিডিউলটি আছে 11 নম্বরে। তোমরা এটা অবশ্যই যারা ভিডিওটি দেখছো ক্লাসটি তারা অবশ্যই হোমওয়ার্কটি করে আমাকে দেখাবে। আমাদের আর কোশ্চেন নাম্বার 11তে একটা আইটেম বাকি আছে, সেটি আমরা আগামী ক্লাসে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Assalamualaikum to all and welcome to Daud Public School and College GCR classroom. Today I will conduct class 3 English subject. We have completed all grammatical item, and we are conducting question number 11, and today is the last part. So let's see. আমাদের 11 নম্বরের যে গ্যাপ ছিল, শিডিউল ছিল বা গ্রামারের যে আমাদের মডেল বইয়ের 9, 10, 11, 12, 13 আমরা সব কমপ্লিট করেছি। যারা ক্লাসগুলো এখনো দেখোনি সবগুলো দেখে নিবে। আজকে আমাদের গ্রামারের শেষ পার্ট, অর্থাৎ মডেল 3 যে একটি মাত্র শর্ট কোশ্চেন বা যেটি আছে, আমরা একটু প্রশ্নটি পড়ে নেই। রাইট 5 সেন্টেন্স অর্থাৎ 5টি বাক্য লিখতে হবে। অ্যাবাউট ইউর ক্লাস টেস্ট অর্থাৎ ক্লাসের পরীক্ষার বিষয়ে 5টি বাক্য লিখতে হবে। কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস অর্থাৎ আমাদের যে পয়েন্ট দেওয়া আছে, যে 2টি পয়েন্ট আছে, এই 2টি পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের 5টি বাক্য লিখতে হবে অ্যাবাউট ক্লাস টেস্ট। কিভাবে লিখবো? রাইট দ্য টাইম ইন নাম্বারস অ্যান্ড টেস্ট সিকুয়েন্স ইন অর্ডিনাল নাম্বারস অর্থাৎ রাইট দ্য টাইম ইন নাম্বার অর্থাৎ সময়টি সেটি আমাদের সংখ্যায় লিখতে হবে, এবং টেস্ট সিকোয়েন্স অর্থাৎ পরীক্ষার যে সিকোয়েন্সটা, যে প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা, এটা লিখতে হবে আমাদের অর্ডিনাল নাম্বারে। অর্ডিনাল নাম্বার কোনটি? যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তাহলে আমরা লেখা শুরু করি। প্রথমেই লিখে নেই অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 11। ওকে, এবার আমাদের 5টি বাক্য লিখবো। 5টি বাক্য আমরা কিভাবে লিখবো? পরপর লিখবো নাকি প্যারাগ্রাফের মতো করে? অবশ্যই আমরা এটি প্যারাগ্রাফের মতো করে লিখবো। তাহলে যেহেতু এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের 5টি বাক্য লিখতে হবে, তাহলে প্রশ্ন দুটি আগে পড়তে হবে। হাউ মেনি টেস্ট ডিড ইউ অ্যাটেন্ড? তুমি কতগুলো টেস্টে অংশগ্রহণ করেছিলে? কতগুলো টেস্টে? আমাদের এখানে 5টি বাক্য, তাহলে কমপক্ষে আমাদের 4টি টেস্টে অংশগ্রহণ করতে হবে। তাহলে ওই 4টি টেস্টের কথা লিখবো, আর যে পরীক্ষায় অংশগ্রহণ করছে একটা বাক্য, মোট 5টি বাক্য হবে। তাহলে
যেহেতু আমি লিখছি আই দিয়ে শুরু করব। আই কিভাবে লিখবো, এই যে ইউ ছিল এখানে আই দিচ্ছি, আর অ্যাটেন্ড এটা পাস্ট ফর্ম করে দিব, তাহলে আই আই অ্যাটেন্ডেড। আই অ্যাটেন্ডেড কত বললাম আমি, 4, FOUR 4 টেস্ট, 4টি টেস্টে, মানে আই অ্যাটেন্ডেড 4 টেস্ট ইন মাই ক্লাস। ওই অংশটুকু আমরা উপর থেকে নিচ্ছি, ইন মাই ক্লাস টেস্ট, অর্থাৎ ক্লাস টেস্টের আমি 4টি টেস্টে অংশগ্রহণ করেছিলাম। এবার সেই 4টি টেস্টের কথা লিখলে আমাদের আরো 4টি বাক্য হয়ে যাবে। হোয়াট টাইম ডিড ইচ টেস্ট বিগিন, ওই পরীক্ষাগুলো বা ওই টেস্টগুলো কয়টার সময় শুরু হয়েছিল, আমাদের শুধু সেটুকুই লিখতে হবে। তাহলে প্রথম টেস্টের কথা লিখি আমরা, এটি হচ্ছে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট টেস্ট, এটি হচ্ছে অর্ডিনাল নাম্বার, এটাকে বলা হচ্ছে ফার্স্ট টেস্ট। শুরু হয়েছিল যেহেতু পাস্টে রয়েছে, আমাদের কোন ফর্মে লিখতে হবে, পাস্ট ফর্মে লিখতে হবে। ফার্স্ট টেস্ট বিগান, বিগিন মানে শুরু হওয়া, বিগান মানে শুরু হয়েছিল, পাস্ট ফর্ম। তাহলে ফার্স্ট টেস্ট বিগান এট, কয়টার সময় শুরু হয়েছিল, দেখো আমাদের এখানে চেয়েছে নাম্বার, সময়টা চেয়েছে, সময়টা কিভাবে লিখতে হবে, নাম্বারে। যদি 9টার সময় হয় 9টা লিখবো, 10টার সময় হলে 10টা। তাহলে আমি শুরু করছি 9টা দিয়ে শুরু করলাম, 9 AM, 9টার সময় শুরু হয়েছিল। এবার একটা পরীক্ষার কথা লিখেছি, এবার সেকেন্ড টেস্ট, সেকেন্ড টেস্ট বিগান কয়টার সময়, আমি 9:30 দিচ্ছি, 10টার সময় দিতে পারো, তবে সবগুলো সিকোয়েন্স এক রাখবে। সেকেন্ড টেস্ট হয়ে গেল। এবার হচ্ছে থার্ড টেস্ট বিগান, 3 নম্বর পরীক্ষাটি শুরু হয়েছিল কয়টার সময়, সব আধা ঘন্টা গ্যাপে লিখছি আমি, তাহলে 10 AM দিয়ে আমি এখানে অ্যাড হবে AM। অ্যান্ড সর্বশেষ যেহেতু অ্যান্ড দিয়েছি আমি, ফোর্থ টেস্ট বিগান কয়টার সময়, 10টার পরে 10:30, অর্থাৎ 10:30 AM। এই হচ্ছে আমাদের এই 2টি পয়েন্টের উপর ভিত্তি করে যেভাবে লিখতে বলেছে 5টি বাক্য আমরা লিখেছি। দেখি 5টি বাক্য হয়েছে কি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। একদমই সহজ, তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক থাকবে ঠিক এটি, অর্থাৎ মডেল 3-এর 11 নম্বর যে শর্ট কোশ্চেন আছে এটি। যেহেতু এই আইটেমটি শুধুমাত্র একটি আছে, তোমরা এটি অবশ্যই ভালো করে পড়বে, নিজে লিখবে এবং সেই লেখাটি অবশ্যই আমাকে দেখাবে। তাহলে আমাদের ক্লাস 3 মডেল যে 5টি আবারও বলে দিচ্ছি আমি। আনচিন মডেল হচ্ছে নাম্বার 3, 4, 5, 7 and 8। এই 5টি মডেলের আমাদের গ্রামাটিক্যাল আইটেম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 9, 10, 11, 12, 30 সবগুলো আইটেম আমরা শেষ করেছি। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, পরীক্ষায় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আগামী দিন থেকে আমরা শুরু করব, আমাদের আনসিন প্যাসেজ গুলো বাকি আছে, সিন প্যাসেজ 2টা বাকি আছে, ওগুলো দিয়ে আমরা শুরু করব। তাহলে হোমওয়ার্কটি তোমরা অবশ্যই করবে, আমাকে দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।